আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে পিএলপি ফাইল ক্রিয়েট করবেন, অর্থাৎ আপনি কীভাবে একটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, পিএলপি ফাইল কি? পিএলপি ফাইল হচ্ছে একটি প্রজেক্ট যেটা আপনি একবার ফটোকে পিএলপি ফরম্যাটে যদি সেভ করে রাখেন, তাহলে আপনি পরবর্তীতে সেই পিএলপি ফাইলটিকে কাস্টমাইজ করে আবার ফটো এডিটিং করতে পারবেন। দ্বিতীয়বার আপনাকে আর এত বেশি কষ্ট করতে হবে না। আপনি সেই পিএলপি ফাইলটাকে ব্যবহার করে আপনার যে টেক্সট, পিএনজি এবং আপনার যে ছবিগুলো থাকবে সেগুলোকে আপনি কাস্টমাইজ করতে পারবেন, মুভ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করলাম। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করার পর দেখতে পাচ্ছেন মধ্যে 3 ডট, আমি এখানে ক্লিক করলাম, দেন ওপেন ডট পিএলপি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অডিও এডিট নামের একটি পিএলপি আছে এখানে। আমি এই পিএলপি ফাইলটা অ্যাড করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিক্সেল ল্যাব অ্যাপে কিন্তু পিএলপি ফাইলটা এসে গেছে। তো বন্ধুরা, এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে এটার সুবিধা কি, দেখতে পাচ্ছেন মধ্যে আমি এই লেখাটার উপরে ক্লিক করলাম, দেন আমি এই লেখাটাকে কিন্তু মুভ করতে পারতেছি এবং আমি যদি এখানে ডাবল ক্লিক করি, আমি কিন্তু এখানে যা ইচ্ছা সেটা লিখতে পারবো। দেখতে পাচ্ছেন মধ্যে আমি টেক্সটটাকে চেঞ্জ করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা লিখলাম, দেন ওকে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন মধ্যে আমাদের টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি আর যদি আমার পুনরায় ব্যাক করি, এখানে দেখতে পাচ্ছেন আমার আগের লেখাটা কিন্তু আবার চলে আসছে। আমি আবার ব্যাক করলাম, আগের জায়গায় কিন্তু আমার লেখাটা চলে আসছে। তো আমি যদি সেমভাবে এই ছবিটা চেঞ্জ করতে চাই বা মুভ করতে চাই, দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুভ করতে পারতেছি। আর যদি চেঞ্জ করতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন মধ্যে লেয়ার, এখানে ক্লিক করব, দেন আমার যে ছবিটা আছে সেটাকে আমি ডিলিট করে দিলাম। আমি যদি নতুন করে একটি ছবি এখানে অ্যাড করি ফর্ম গ্যালারি থেকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই ছবিটা কিন্তু আমি এখানে অ্যাড করতে পারবো। আমি এই ছবিটা আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি, দেন টিক মার্ক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি আবার এই ছবিটাকে রিমুভ করে দিলাম, পুনরায় আমার আগের ছবিটা কিন্তু ফিরে আসলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেমভাবে আপনি যে কোনো টেক্সটকেই মুভ করতে পারবেন, যে কোনো পিএনজিকেই মুভ করতে পারবেন, আপনি নিজের মনের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি একটা ফটোকে এডিটিং করার পরে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করার পরে সেটাকে যদি পিএলপি ফরম্যাটে সেভ করে রাখেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এই সুবিধা পাচ্ছেন। সেটা হচ্ছে আপনি যে কোনোভাবে কাস্টমাইজ করতে পারেন। যেমন দেখা গেল আমি একটা থাম্বনেল বানিয়েছি, সেটাকে আমি যদি পিএলপি ফরম্যাটে সেভ করে রাখি, সেই পিএলপি ফরম্যাট ফাইলটা দিয়ে কিন্তু পরবর্তীতে আমি আরেকটি থাম্বনেল বানাতে পারবো খুব অল্প সময়ের মধ্যেই। যেমন এই টেক্সটগুলো আমি চেঞ্জ করলাম, একটু কাস্টমাইজ করলাম, ছবিটা চেঞ্জ করলাম। তো সেমভাবে আপনি কাজগুলো করতে পারবেন খুব সহজে। বন্ধুরা, বুঝতেই পারলেন পিএলপি ফাইলটার কাজ কী। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে লেয়ার, এখানে ক্লিক করলাম, দেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এই ফটোটার উপরে যে সকল ফাইল ব্যবহার করেছি সকল কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি চাই আমার ছবিটাকে লক করে রাখবো, অর্থাৎ আমার ছবিটা যেন আর মুভ না হয়, দেখতে পাচ্ছেন লক, এখানে একটি ক্লিক করলাম, দেন আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা আর ছবিটা কিন্তু মুভ হচ্ছে না। আমার ছবিটা মুভ হচ্ছে না, কিন্তু অন্যগুলো মুভ হচ্ছে। তো বন্ধুরা, সেমভাবে আপনি কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, এখন দেখাবো আপনারা কীভাবে এরকম একটি ফটো এডিটিং করার পরে সেটাকে পিএলপি ফরম্যাটে সেভ করবেন, অর্থাৎ একটি পিএলপি ফাইল ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন উপরের দিকে সেভ আইকনে আপনারা এখানে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা সেভ অ্যাজ প্রজেক্ট, আপনি এখানে ক্লিক করলে পিএলপি ফাইল ক্রিয়েট করতে পারবেন। আর আপনি যদি চান এটাকে ইমেজ অর্থাৎ জেপিজি ফরম্যাটে সেভ করবেন, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করবেন। তো আজকে যেহেতু আমি আপনাদেরকে দেখাবো পিএলপি ফাইল ক্রিয়েট করার পদ্ধতি, তো সেই জন্য আমি এখানে ক্লিক করলাম সেভ অ্যাজ প্রজেক্ট, এখানে একটি ক্লিক করবেন। দেন বন্ধুরা আপনাদেরকে একটি নেম দিতে হবে, পিএলপি ফাইলের একটি নেম দিতে হবে। তো আপনাদেরকে সিম্পলি দেখানোর জন্য আমি জাস্ট পিএলপি লিখে দিলাম, দেন বন্ধুরা ওকে প্রেস করলাম। বন্ধুরা, আমাদের পিএলপি ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন 3 ডট ক্লিক করলাম, দেন ওপেন ডট পিএলপি ফাইল। দেখতে পাচ্ছেন বন্ধুরা পিএলপি নামের একটি কিন্তু পিএলপি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পারলেন খুব সহজে কীভাবে একটি পিএলপি ফাইল ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে একটি পিএলপি ফাইল ক্রিয়েট করবেন। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে একটি পিএলপি ফাইল সম্পূর্ণ সঠিকভাবে ব্যবহার করবেন এবং আপনি সেই পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করার পরে সেভ করে আপনি কীভাবে আপনাদের বন্ধুদের সাথে পিএলপি ফাইলটা শেয়ার করবেন, অর্থাৎ আপনার পিএলপি ফাইল থেকে একটি কীভাবে লিঙ্ক বের করবেন, যে লিঙ্কটা আপনি আপনার বন্ধুকে শেয়ার করলে সে আপনার লিঙ্ক থেকে সেই পিএলপি ফাইলটি সংগ্রহ করে ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।